ইন্নাহু লাকুরআনুন কারীম। এ কোরআন হলো মর্যাদাশীল কোরআন, ফি কিতাবিম মাকনুন। এ কোরআনকে আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। আচ্ছা, কোরআনকে স্পর্শ করতে গেলে কি করতে হবে বাপ? আরে জোরে বলুন। ওযু করতে হবে। ওযুর দলিল কি? কোরআন বলছে। কি করে পবিত্রতা অর্জন করবি? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ভালো করে ধৌত করে নেবে। ও বাবারা শুনে রেখে দিন, ওযুর ফরজ হলো 4টি। ওযুর ফরজ হলো 4টি। 1 নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করা। কতদূর ধৌত করবেন দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত। যদি একটা লোমের গোড়া শুকনো থাকে, ওযু হবে না। আর ওই ওযুতে নামাজ পড়লে নামাজ হবে না। আমরা শীতকাল আর গ্রীষ্মকালের ওযু করি। গ্রীষ্মকালে, গরমকালে কল থেকে ওযু করে উঠতে পারছে না, মানে গরমকালে। আর শীতকালে 3 মিনিটে ওযু শেষ। ঠিক না বেটি? কোন রকম মুখে হাতে, ঠান্ডা তো হাতে মুখে লাগিয়ে দিয়ে চলে না। 2 নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না। ইলা মানে পর্যন্ত। জিন্স যদি এক হয়, একটা অন্যটার ভিতরে প্রবেশ করবে। আর জিন্স যদি আলাদা হয়, ওইখানেই স্টপ করবে। সুম্মা তিমুস সিয়ামা ইলাল লাইল। এটা গ্রামাটিক্যাল ম্যাটার বললাম। যাই হোক, ওই ইলা শব্দের দুটো মানে হবে। এজন্য আল্লাহ পাক বললেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবে। 3 নাম্বার হলো ওয়ামসাহু বিরুসিকুম, মাথামণ্ডল মোছা করবে। 4 নাম্বার কি? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করবে। ওযুর ফরজ 4টা আপনাদের বলে দিলাম। আমরা কোরআনকে প্রশ্ন করব, হে কোরআন তুমি বলো, ওযু করতে গেলে পানির প্রয়োজন হয়, কিন্তু যদি পানি আমাদের ডাক্তারে স্পর্শ করতে নিষেধ করে, কি করব? কয়েকদিন ধরে জ্বরে ভুগছে, আমি কি করব? এমন জায়গায় বেড়াতে গিয়েছি যেখানে পানির প্রবলেম, মরুভূমি এলাকায় পানি নেই, কি করব? কোরআন বলছে, আরে সমস্যা হবেই হবে জানি, সমাধান দেওয়ার জন্য আমি কোরআন রাজি আছি। কি ও সমাধান দিচ্ছে? আপনি প্রশ্ন করুন, উত্তর দেবে কোরআন। হে কোরআন তুমি বলো, ওযু করতে গেলে পানির প্রয়োজন, কয়েকদিন ধরে আমি জ্বরে ভুগছি, ডাক্তারে পানি স্পর্শ করতে নিষেধ করেছে, তাহলে আমি কি নামাজ ছেড়ে দেব, ওযু করব না? কি করব? কোরআন বলছে, টেনশন মোটে নিবি না। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। কোরআন জানিয়ে দিয়েছে, যদি তোমাদের রোগ হয়, অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, অথবা যদি স্ত্রী সঙ্গম করো, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহাতুম মিনকুম মিনাল গায়তি, অথবা তোমরা পেশাব পায়খানা থেকে যদি আসো, আওলা মাসতুমুন নিসা, অথবা যদি স্ত্রী সঙ্গম করো। এই 4টে হলো। 1 নাম্বার যদি রোগ হয়, 2 নাম্বার যদি বেড়াতে গিয়েছো সেখানে পানির প্রবলেম, মরুভূমি এলাকা, 3 নাম্বার হলো কি যদি পেশাব পায়খানা থেকে আসো, 4 নাম্বার হলো কি স্ত্রী যদি সঙ্গম করো। ফালাম তাজিদু মান, যদি পানি না পাওয়া যায় তোমরা তখন কি করবে? আমি কোরআন জানিয়ে দিচ্ছি, ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নেবে। কিসের দ্বারা তায়াম্মুম করব? কোরআন জানিয়ে দিচ্ছে, যাই তাই দিয়ে তায়াম্মুম করবি না। সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে।
তায়াম্মুমের ফরজ হলো তিনটি। এক নাম্বার কি নিয়ত করা, দুই নাম্বার ফামসাহু বিউজুহিকুম মুখমণ্ডল মোসা করবে, ওয়া আইদিকুম হাত মোসা করবে। ওযুর ফরজ চারটে বললাম, তায়াম্মুমের ফরজ তিনটে বললাম, আরেকটা ফরজ সঙ্গে বলে দিচ্ছি গোসলের ফরজ। গোসলের ফরজ হলো তিনটি। এক নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা, দুই নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, তিন নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। আমরা পাক পবিত্র হয়ে গেলাম, এবার আমরা কোরআনকে প্রশ্ন করছি, হে কোরআন তুমি বলো তুমি কোন মাসে নাজিল হলে? কোরআন জানিয়ে দিচ্ছে দুনিয়ার মানুষ শোন, মাটিয়ার মানুষেরা, মাটিয়া বললাম না খোলাপাতা, এটা মাটিয়া থানা নাকি বাপ? মাটিয়া থানা খোলাপোতা বাজার, তাই তো বা? আমি ভুলে গেছি, যাই হোক খোলাপোতা, আমি খালি মাটিয়া মাটিয়া করছি। আমার ড্রাইভারকে বলছি মাটিয়া চল মাটিয়া, ও বেচারা জানে মাটিয়া বলছে, মাটিয়াটা থানা, যাই হোক খোলাপোতা। খোলাপোতার মানুষেরা শোনো, হে খোলাপোতার মানুষেরা কোরআনকে প্রশ্ন করো, হে কোরআন তুমি বলো তুমি কোন মাসে নাজিল হলে? কোরআন জানিয়ে দিচ্ছে, ওরে দুনিয়ার মানুষ শোন, আমি কোন মাসে নাজিল হয়েছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, তাহলে প্রথম প্রশ্ন করলাম কোরআনকে, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলছে আমি রমজান মাসে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করা হোক কোরআনকে, হে কোরআন তুমি বলো রমজান মাসে নাজিল হয়েছো, কোন রাতে নাজিল হয়েছো বলো? 30 দিন তো রোজা, ঠিক না বেটি? বলুন না বাপ আমার, কোন রাতে নাজিল হয়েছো? কোরআন কি সুন্দর উত্তর দিচ্ছে দুনিয়ার মানুষ শোন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআন রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, আচ্ছা কেন ওই রাতে নাজিল হতে গেলে? কোরআন বলছে কেন জানিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটা হলো 1000 মাস ইবাদতের থেকে উত্তম রাত। আবার প্রশ্ন করা হোক, হে কোরআন তুমি বলো তুমি কি রবীন্দ্রনাথের লেখা কোনো বই নাকি? বিবেকানন্দের লেখা কোনো কিতাব নাকি? নজরুলের লেখা কোনো বই নাকি? কোরআন বলছে এই যাই তাই বলিস না, আমি কোরআন কোথা থেকে এসেছি শোন, তানজিলুম মির রাব্বিল আলামিন। 27 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, কোরআন বলছে আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করা হোক, হে কোরআন তুমি আল্লাহর তরফ থেকে নাজিল হলে, কোন কে তোমাকে পৃথিবীতে আনলো? কে তোমাকে পৃথিবীতে আনলো? কোরআন জানিয়ে দিচ্ছে নাযালা বিহির রূহুল আমিন। সূরা শুআরা 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা শুআরা, আল্লাহ বলছেন নাযালা বিহির রূহুল আমিন, আমাকে রুহুল আমিন ফেরেশতা নিয়ে আসছে, যার নাম হলো জিবরাইল। তাহলে কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হলো, জিবরাইল নিয়ে আসলো। কার কাছে নাজিল হয়েছে বলো? কার উপরে নাজিল হয়েছে বলো? কোরআন বলছে ওরে দুনিয়ার মানুষ শোন, আমাকে আল্লাহ পাক নাজিল করতে চেয়েছিল, পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিল। আরে মানুষের কি লাউ আনজালনাহু, কোরআনের দলিল, আল্লাহর কোরআন বলছে ওরে পাহাড়ের উপরে নাজিল করতে আল্লাহ চেয়েছিল, পাহাড় কিন্তু বললো আমার দ্বারাই সম্ভব নয়। আরে যাকে বলেছে সকলে অস্বীকার করেছে, অবশেষে আল্লাহ পাক নাজিল করছে কার উপরে? কোরআনকে দেখুন, কোরআন কার উপরে নাজিল হয়েছে বলুন, জোরে 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 বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? তার দলিল কি? কোরআন বলছে, কোরআন কার উপরে নাজিল? কোরআন বলছে আমি কার উপরে নাজিল হয়েছে শোন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলে দিলেন আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, হু ইজ মুহাম্মদ? মুহাম্মদটাকে কোরআন জানিয়ে দিচ্ছে
26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, মুহাম্মদকে জানিস? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। আবার প্রশ্ন করুন, আচ্ছা মুহাম্মাদের পরিচয় আরেকটু লম্বা করে দাও না কোরআন, তবে আমরা বুঝে নেব পৃথিবীর মানুষ। কোরআন সুন্দর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।